जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। दिन कয়েক আগেই শ্রী শ্রী মায়ের জন্মতিথি উৎসব আমরা পালন করেছি। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিটি কেন্দ্রে তো বটেই, এছাড়াও মায়ের সন্তানেরা, মায়ের ভক্তমণ্ডলী প্রত্যেকেই নিজ নিজভাবে এই দিনটিকে উদযাপন করেছেন। আজকে যেভাবে আমরা মাকে নিয়ে উৎসব পালন করছি, মায়ের সম্পর্কে বলছি, বিভিন্ন সভা সমিতিতে, মা যখন ছিলেন বা মায়ের মহাসমাধির বেশ কিছু পরেও মাকে এইভাবে নিয়ে মাকে প্রচার করা হতো না। মাকে সাধারণের সমক্ষে আনার ক্ষেত্রে একটি দ্বিধা অনেকের মনে ছিল। ঠাকুরকে তার জীবদ্দশায় স্বামীজি, ঠাকুরের পার্শ্বদরা চিনেছেন, কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী, আরও যারা ঠাকুরের সংস্পর্শে এসছেন ঠাকুরকে চিনেছেন। আর মাকেও যারা চিনেছেন, স্বামীজি, যোগানন্দজি, ঠাকুরের পার্ষদ, তাঁরা। কিন্তু এই দুটো ক্ষেত্রে একটা পার্থক্য দেখা যাচ্ছে। ঠাকুরকে যারা চিনেছেন তারা কিন্তু ফলাও করে ঠাকুরের কথা প্রচার করছেন, কিন্তু মাকে যারা চিনছেন তারা কিন্তু চেষ্টা করছেন মাকে গোপনে রাখার, জনসমক্ষে আসতে দিতে চাননি। কেন? একটি কারণ বোধ হয়, মা নিজে প্রচারের বিরোধী ছিলেন। স্বামীজি যখন এরকম একটা ভাবনা তার মধ্যে চলছিল যে মাকে কেন্দ্র করে যেন একটা নারী জাগরণ হয়, তার একটা উদ্যোগ যখন নিচ্ছেন, সেই সময়ে যোগানন্দজি স্বামীজিকে সতর্ক করেন, বলেন, দেখো নরেন, তোমার কি এটা মনে নেই ঠাকুর বলতেন যে তার যদি প্রচার করা হয় তাহলে তার শরীর বেশি দিন থাকবে না। এ কথাটা ঠাকুরের ক্ষেত্রে যেরকম সত্য, এটি কিন্তু মায়ের ক্ষেত্রেও সত্য। দ্বিতীয় আর একটি কারণ হচ্ছে, এটি ঠাকুরের কথা। ঠাকুর বলছেন যে মা এবারে রূপ ঢেকে এসেছেন। কেন? রূপ থাকলে যদি অশুদ্ধ মনে কোনো অন্যরকম চিন্তা আছে, তাহলে যে চিন্তা করবে তার ক্ষতি হবে। লাটু মহারাজ সেই জন্য তার একটা স্বভাবসিদ্ধ, তার যে সরল বালকের মতো ভাষায় তিনি বলছেন, দেখো আমি মার কথা যেখানে সেখানে বলি না, ঠাকুর স্বামীজির কথা বলি। কেন? সবাই বুঝবে না, যা হবে সেটা হচ্ছে উল্টো বুঝবে, সেজন্য আমি মায়ের কথা বিশেষ বলি না। এরা যে মায়ের কথা বলতেন না, সেটা নিবেদিতার একটা চিঠিতে রয়েছে। নিবেদিতা এরিক হ্যামন্ডকে লিখছেন যে ওরা আমাকে
ঠাকুরের সহধর্মিনীর ছবি পাঠাবেন, কিন্তু সেই ছবি কিন্তু সাধারণের কাছে প্রচারের জন্য নয়। সেই জন্য এইটার কথা বিশেষ বলবে না। তার মানে এই যে কথাটি বলছি, যে মাকে এটা গোপনে রাখার প্রচেষ্টা, নিবেদিতা এটা জানতেন। তৃতীয় আরেকটি কি, এটা মায়ের নিজের মুখের কথা। মা বলছেন, দেখো তিনি কাউকে জানতে দেননি, কত সাবধানে রেখেছেন, মানে ঠাকুর মাকে কত সাবধানে রেখেছেন। আর দেখো এখন কীরকম ঢাক ঢোল পিটিয়ে দিয়েছে। মাস্টার এই কথামৃত ছাপিয়ে মাথা বিগড়ে দিয়েছে। একবার এরকম একটা ঘটনা হয়েছিল যে এই কথামৃত পড়ে, গিরিশবাবুর কথা পড়ে মায়ের বাড়িতে এসে একজন খুব গোলমাল পাকিয়েছিল। তো এটি মা নিজে মুখে বলছেন। কিন্তু এই যে ঠাকুরের পার্শ্বদরা, তারা মাকে আড়ালে রাখতে চাইছেন, কিন্তু মায়ের স্বরূপ সম্পর্কেও এদের কেউ কেউ বলেছেন। পার্শ্বদরা খুব বড় বিস্তারে বলেননি। এমনি মহাপুরুষ মহারাজ মায়ের যেদিন জন্মতিথি থাকত সেদিন একেবারে ভাবে বিভোর হয়ে যেতেন। বলতেন যে আজকে মহামায়ার জন্মদিন, মহামায়া নিজে জীবের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য শরীর ধারণ করে এসছেন। তিনি অবতার শ্রেষ্ঠ, তার লীলা সঙ্গিনী হয়ে এসছেন, কিন্তু একটা সাধারণ বউটির মতো ঘোমটা দিয়ে রয়েছেন। মহামায়ার জন্মদিন। অখণ্ডানন্দজি মায়ের স্বরূপ সেটা বলছেন। তিনি বলছেন যে মা হচ্ছেন অন্নপূর্ণা, বিশ্বেশ্বরী, জগদ্ধাত্রী, এইসব। স্বামীজি বলতেন তিনি হচ্ছেন বগলার অবতার, মা সরস্বতী মূর্তিতে আবির্ভূতা। আর মায়ের কথা যদি দেখি, মায়ের জীবন যদি দেখি, তাহলে দেখব বিভিন্ন জায়গায় মা তার স্বরূপের ইঙ্গিত দিয়েছেন। তিনি জগদম্বা, তিনি কালী, ইত্যাদি ইত্যাদি। তো এই মা যখন থেকেছেন, মায়ের স্বরূপ কিন্তু বোঝা খুব কঠিন ছিল। খুব সাধারণভাবে থেকেছেন। জয়রামবাটিতে 1923 সালে যখন মায়ের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, শরৎ মহারাজ গেছেন। মায়ের সময়কালের একজন বলছে যে শাড়ি বামনি, দেখো তার আবার মন্দির। ওরা ভাবতেই পারছে না এত মাতামাতির কি আছে। মায়ের যখন জন্ম শতবার্ষিকী হচ্ছে 1953, একজন স্মৃতিচারণ করছেন মায়ের সময়ের একজন। তিনি বলছেন, আরে একে কত কাছ থেকে দেখেছি, একটা সাধারণ মহিলার মতোই রয়েছে, ঘর ঝাড় দিচ্ছে, সমস্ত কাজই করছে। তো এই ভক্ত এরা সব এসে প্রণাম করছে, ভাবতাম এই ব্রাহ্মণের মেয়ে, এই সেই জন্য বুঝি তার এত শিষ্য শিষ্যা, এত প্রণামী দিচ্ছে। তো তাকে বলতাম, দেখ এই যে ভাইদের পেছনে এত খরচ না করে একটু অষ্টপ্রহর দে না। অষ্টপ্রহর মানে কীর্তন। তো মা বলেছিলেন, দেখ কালে কত অষ্টপ্রহর হবে। তো এই মায়ের এই জন্ম শতবর্ষের সময়ে সে বলছে যে বাবা এত অনুষ্ঠান হয়েছে, বাবা কত অনুষ্ঠান, ঢপ কীর্তন ইত্যাদি কত কিছু। তারা মাকে চিনতেই পারছেন না। মা যখন জয়রামবাটিতে যেতেন, এটি সাধারণ বালিকার মতো রয়েছে, কোয়ালপাড়ায় রয়েছেন, খুব শিলাবৃষ্টি হয়েছে। মায়ের যারা সঙ্গিনী অনেকে রয়েছেন সেখানে শিল কুড়িয়েছেন, তারা মুখে দিচ্ছেন।
মাও একটা হাতে নিলেন, একদম বাচ্চা মেয়েদের মতো আনন্দ করে সেই শিল মুখে দিচ্ছেন। ঠান্ডা লেগে জ্বর এলো। আবার জগদম্বা আশ্রমে রয়েছেন, দোলনা খাটানো হয়েছে, মা বসেছেন বালিকার মতো দোলনায় দোল খাচ্ছেন, অন্যরা দুলিয়ে দিচ্ছে। আবার অন্যরা বসেছেন, মা তাদেরকে কিন্তু দোল খাওয়াচ্ছেন। তাকে তো সত্যিই চেনা মুশকিল। ধীরে ধীরে যত বছর গেছে, বিশেষ করে মায়ের শতবর্ষের সময় থেকে কিন্তু মায়ের কথা মানুষজন জানতে পেরেছে, তার মহিমা কিন্তু আস্তে 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 প্রচার হয়েছে। এই মা শারদা শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে তার কিন্তু এক অনন্য স্থান। এটি একটা তত্ত্ব, রামকৃষ্ণ শারদা তত্ত্ব বলতে পারি। মানে আমরা মা শারদাকে ছাড়া শ্রীরামকৃষ্ণকে ভাবতে পারি না, আবার শ্রীরামকৃষ্ণকে ছাড়া মা শারদাকে ভাবতে পারি না। একজনের কথা ভাবলে আরেকজনের কথা চলে আসে। সাধারণত দেখা যায় যে শক্তিকে শক্তিমান থেকে মহত্তর ভাবা হয়। আমাদের শঙ্করাচার্য তার দেব্য অপরাধ সমাপন স্তোত্র রয়েছে, সেখানে এক জায়গায় বলছেন, যার অর্থ করলে এই দাঁড়ায় যে ভূপতি যিনি একেবারে অদ্বিতীয় জগদীশ্বরত্ব লাভ করেছেন, হে ভবানী, এটা সম্ভব হয়েছে তোমার জন্য, তোমার পানি গ্রহণের ফলে। অর্থাৎ এখানে শক্তির মহত্ব বেশি। ঠাকুরের কথাতে, মায়ের কথাতে তার প্রতিধ্বনি পাই। কীরকম? প্রথম হচ্ছে, ঠাকুর হৃদয়কে বলছেন যে দেখ, তুই একে মানে নিজেকে একে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলিস, কিন্তু ওকে বলিস না, মাকে বলিস না। এর ভেতরে যে আছে সে যদি ফোঁস করে রক্ষা পেতে পারিস, কিন্তু ও যদি ফোঁস করে তাহলে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারোর ক্ষমতা নেই তোকে রক্ষা করে। মানে ঠাকুর মাকে কি দৃষ্টিতে দেখছেন, কি স্থান দিচ্ছেন। ঠিক মায়ের কথাতে রয়েছে, মা নিজে বলছেন, ওই যখন তার পরিবারের যারা আছেন তাদেরকে নিয়ে অতিষ্ঠ হয়ে একদিন বলছেন, দেখ, একে বেশি জ্বালাতন করিসনি, এর ভেতরে যে আছে সে যদি একবার ফোঁস করে তাহলে ঠিক একই কথা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নেই যে রক্ষা করে। দ্বিতীয় আরেকটা রয়েছে, এটা মাস্টার মশাই ম্যাকলাউডকে বলছেন যে আমি যে দৃষ্টিতে ঠাকুরকে দেখতাম সেই দৃষ্টিতে মাকে দেখি। এই আদ্যাশক্তি জগৎ কল্যাণের জন্য অবতীর্ণা, সেটাই দুটো ভাগে ঠাকুর আর মা হয়ে এই জগতে রয়েছেন। তাদের দুটো রূপ, কিন্তু তত্ত্বত কিন্তু ঠাকুর এবং মা কিন্তু এক, শ্রীসীমা অবতার। এ হচ্ছে সারদা রামকৃষ্ণ তত্ত্ব। মা নিজে বলছেন যে যে ঠাকুর সেই আমি আর ঠাকুর কিন্তু আলাদা নয়। আবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ও আমার শক্তি। এটি হচ্ছে দ্বিতীয় একটা পাচ্ছি। তৃতীয়, ঠাকুর একটি প্রসঙ্গে খুব ভাবে বলছেন যে আমরা দুজনেই মায়ের সখী, আমরা দুজনেই মায়ের সখী। পুথিকার অক্ষয় কুমার সেন
এটা খুব সুন্দরভাবে পুঁথিতে লিখেছেন এই ভাবটাকে। আর চতুর্থ কি? ঠাকুরের উপলব্ধি। ঠাকুর বলছেন যে এই আনন্দময়ী মা কালী এবং মা শারদা অভিন্না। আবার মায়ের কি উপলব্ধি? যে শ্রীরামকৃষ্ণদেব এবং মা কালী তারা এক, শ্রীরামকৃষ্ণদেবী স্বয়ং মা কালী। এই সমস্ত বিষয়গুলোর মধ্যে একটা অচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এটি মূল কথা যে শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা এদের দুজনের পশ্চাতে যেটি ক্রিয়াশীল সেটি হচ্ছে আদ্যাশক্তি। এটি বললাম এ কারণে যে যে মায়ের কথা আমরা আজকে আলোচনা করছি সেই মায়ের তত্ত্বের জায়গাটাকে একটু বুঝে নেওয়া দরকার। আমরা সন্তান হিসেবে তাকে মা হিসেবেই দেখি, কিন্তু এই আমাদের মায়ের পেছনে একটা তত্ত্ব রয়েছে, শারদা রামকৃষ্ণ তত্ত্ব। শারদা রামকৃষ্ণ একসাথে, আলাদা নয়। তো এই যে মায়ের যে জীবনকাল, মা 1920 সাল পর্যন্ত এই ধরাধামে অবস্থান করেছেন। মোটামুটি এই যে 67 বছরের জীবন, এটাকে আমরা দুটি পর্বে দেখতে পারি। একটি হচ্ছে তার এই ধরাধামে অবতীর্ণ হওয়া থেকে মোটামুটি রাধারানীর জন্ম হওয়া আগে পর্যন্ত একটি সময়কাল। আরেকটা হচ্ছে এই রাধারানীর জন্মকালের পর থেকে মায়ের শেষ দিন পর্যন্ত আরেকটি, দুটি পর্ব। কেন দুটি পর্ব? এই দুটি পর্বে মা কিন্তু দুটি ভূমিকায় অবস্থান করেছেন। কি কি ভূমিকা? এই প্রথম পর্বে তাকে দেখতে পাচ্ছি তিনি একজন গৃহবধূ, সাধিকা, আবার সেই সাথে তিনি কিন্তু মা। আর দ্বিতীয় পর্বে মূলত তিনি গুরু, তিনি দেবী এবং তিনি মায়ের ভূমিকায় অবতীর্ণা হয়েছেন। অর্থাৎ ঠাকুরের শরীর যাবার পর থেকে মোটামুটি 1900 সাল পর্যন্ত মা অনেকটা আড়ালেই থেকে গেছেন। এই 1900-র পর থেকে যত বছর এগিয়েছে মায়ের যে ভূমিকা সেটা কিন্তু আস্তে আস্তে তিনি লোকসমক্ষে এসেছেন, আস্তে আস্তে তার ভূমিকা পাল্টেছে। সেই জন্যই এই দুটো আলাদা পর্ব করলাম। তো এই যে মায়ের প্রকাশ, ঠাকুরের শরীর যাবার পর থেকে মায়ের প্রকাশ কিভাবে ভক্তদের কাছে, কিভাবে সন্তানদের কাছে তিনি ধরা দিচ্ছেন, সেটা একটু পর্যায়ক্রমের কিছু ঘটনা দিয়ে বলি। আমরা প্রথম যেটা জানতে পারি রেকর্ডেড, বিরজানন্দজির কথা, কালীকৃষ্ণ মহারাজ। তিনি 1891-92 এই সময় বরানগরে ছিলেন। শারদানন্দজির সাথে জয়রামবাটিতে গেছেন জগদ্ধাত্রী পুজোয়। বিরজানন্দজির বয়স বেশি নয়, 18-19 বছর বয়স। খুব আনন্দ মায়ের কাছে গিয়ে। তিনি মায়ের কাছে গেছেন, মা সেই সময় খুবই লজ্জাশীলা, একেবারে বাইরে আসতেন না, কিন্তু এই বয়স কম একটি বালক, সে কিন্তু খুব সহজেই মায়ের কাছে মিশে যাচ্ছে, মায়ের কাছে যাচ্ছে, মায়ের ফাই ফরমাস খাচ্ছেন। মাও কিন্তু তাকে তার স্নেহধারা দিয়ে সিঞ্চিত করছেন, কাছে টেনে নিয়েছেন।
কয়েকদিন খুব আনন্দে কাটলো। নানান রকম রান্না বান্না করে মা আদর যত্ন করে খাওয়াচ্ছেন তাকে। অর্থাৎ এই মায়ের একটা আত্মপ্রকাশ তার এক সন্তানের কাছে। কিন্তু এই সময়তে হলো কি, শরৎ মহারাজ, কালীকৃষ্ণ মহারাজ এবং তাদের সঙ্গে যে দুজন ভক্ত গিয়েছিল তাদের সকলের, এই গ্রামে তখন খুব ম্যালেরিয়ার প্রকোপ ছিল, সবাই ম্যালেরিয়ার জ্বরে পড়লেন, অসুস্থ। মা খুব সেবা করছেন, ওদের প্রাণপণ সেবা করছেন। গ্রামের ঘরে ঘরে ঘুরে দুধ সংগ্রহ করে আসছেন, যে কোনোভাবে হোক। ম্যালেরিয়া হলে তো সেই সময় খুব দুর্বল হয়ে যেত, খুব সেবা করছেন যতটা পারা যায়। শরৎ মহারাজেরা দেখলেন, আমরা যদি এখানে বেশি দিন থাকি তাহলে মায়ের কষ্ট হবে, যে করে হোক আমাদেরকে কোনোভাবে কলকাতায় ফিরে যেতে হবে। তারা মাকে খুব অনুনয় করতে লাগলেন যে আমরা কলকাতা ফিরে যাই। মা কিছুতেই ছাড়বেন না, যে সন্তানদেরকে তাদেরকে সুস্থ না করে ছাড়া যাবে না। অনেক বুঝিয়ে সুঝিয়ে মাকে রাজি করানো হলো। বিরজানন্দজি, কালীকৃষ্ণ মহারাজ পরে লিখছেন যে যেদিন আসছি সেদিন দেখছি মা দাঁড়িয়ে রয়েছেন, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, যত দূর দেখা যায় মা দাঁড়িয়ে রয়েছেন। তো বিরজানন্দজি লিখছেন যে বরানগরে ফিরে এলাম, একটা শূন্য হৃদয় নিয়ে ফিরে এলাম, মনটা ফাঁকা ফাঁকা। এটি একটি 1898 সালের আশুতোষ মিত্র, তিনি ছিলেন ত্রিগুণাতীতানন্দজি, সারদা মহারাজের ভাই। মা তখন বোসপাড়া লেনে রয়েছেন, 10/2 বোসপাড়া লেনে। যোগানন্দজি মায়ের সেবা করছেন। তো ত্রিগুণাতীতানন্দজি আশুতোষ মিত্রকে নিয়ে গেছেন মায়ের সঙ্গে দেখা করবেন বলে। তো যোগানন্দজি বলছেন, দেখো মা এখন বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম থেকে উঠে ঠাকুর তুলুন, তারপরে ওপরে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবে। তারপরে বিকেলের দিক হলো, তো যোগানন্দজি বললেন যাও এবার গিয়ে দেখা করতে পারো। তো ত্রিগুণাতীতানন্দজি নিজে গেলেন না, তিনি আশুতোষ মিত্রকে পাঠালেন ওপরে। তো তিনি গেলেন, মা দেখে বললেন, কি সারদার ভাই? হ্যাঁ, ঠিক আছে। তো তিনি যতটা তাড়াতাড়ি পারেন, তিনি জানেন না কার কাছে গেছেন, যতটা তাড়াতাড়ি পারেন চলে আসবেন। তো চলে আসছেন, মা বলছেন প্রণাম করলে না একটু? তো একটু লজ্জা পেয়ে গেছে, মাকে প্রণাম করতে গেছে। মা বলছেন না, ওখানে ঠাকুরের ছবি আছে, আগে ঠাকুরকে প্রণাম করো। উনি ঠাকুরকে প্রণাম করলেন, তারপর মাকে প্রণাম করলেন, প্রসাদ নিলেন, নিচে নেমে এলেন। নিচে নেমে এসে জগৎ ত্রিগুণাতীতানন্দজির সঙ্গে যাচ্ছেন, সম্ভবত মঠে যাচ্ছিলেন, ত্রিগুণাতীতানন্দজির কাছে জানতে পারলেন যে উনি কিন্তু মাকে এই আশুতোষ মিত্রের সম্পর্কে কোনো পরিচয় দেননি। অর্থাৎ তিনি যে ত্রিগুণাতীতানন্দজির ভাই সেটি বলেননি। মা কি করে বুঝেছেন কে জানে। এর কিছুদিন পরে আশুতোষ মিত্র মঠ থেকে গেছেন, মঠ থেকে মায়ের কাছে গেছেন, মাকে প্রণাম করেছেন। মা বললেন দীক্ষা নেবে? তিনি কিছু জানেন না, কিন্তু সেদিন মা তাকে মন্ত্র প্রদান করলেন। মা আস্তে আস্তে সন্তানদেরকে গ্রহণ করছেন নিজেই। এটি 1898 সালের। পরবর্তী পর্বে 1907 সালে মায়ের এক ঘনিষ্ঠ সন্তান রাসবিহারী মহারাজ, আপনারা সবাই তার কথা জানেন, স্বামী অরূপানন্দজি। আমরা যে মায়ের কথার সংকলন পাই সেটি অরূপানন্দজির উদ্যোগেই হয়েছে, এবং মায়ের কথা বইতে সবচেয়ে বড় যে স্মৃতিকথাটি সেইটি কিন্তু রাসবিহারী মহারাজের। তিনি অল্প বয়সে এসছেন, বরিশাল থেকে খুব কষ্ট করে এসছেন, আরামবাগ অবধি এসে সেখান থেকে হেঁটে গেছেন।
যেতেই দুপুরের দিকে পৌঁছেছেন, মা বলছেন, বাবা বড় কষ্ট করে এসছো, ঠিক আছে একটু স্নান টান করো। তিনি খুব মায়ের সঙ্গে খুব আপন হয়ে গেলেন, একদম মায়ের। মাকে বললেন, তোমার সাথে আমার কথা আছে। এবং প্রতিদিন তিনি মাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন, যে প্রশ্নগুলো যদি দেখা যায় মায়ের কথায়, এইসব প্রশ্নগুলো দেখা যাবে সব জটিল জটিল প্রশ্নের উত্তর করেছেন। আবার মা খুব সহজ উত্তর দিয়েছেন। মাকে জিজ্ঞেস করছেন, তুমি কি ইতর জীবজন্তুরও মা? মার সঙ্গে তার এত সহজ সম্পর্ক হয়েছিল, মা তাকে ওই সুযোগটুকু দিয়েছিলেন বলে। একদিন মা তাকে বলেছেন, যাও অমুককে গিয়ে একটা কথা, এই কথাটা বলে আসো। তো সে যাবে, মা বলছেন যে কি বলবে বলো তো? তো রাসবিহারী বলছেন যে আমি বলবো যে আপনি বলতে বলেছেন। মা বলছেন না, বলবে মা বলতে বলেছেন। এই মা ডাকটা শিখিয়ে দিচ্ছেন। এবং তারপরে মা তাকে বলছেন, আমি যখন কলকাতায় যাব তুমি আসবে, আমার কাছে থাকবে। তারপর থেকে রাসবিহারী মহারাজ একেবারে মায়ের শেষ দিন পর্যন্ত মায়ের সাথে থেকেছেন। সহজ সরল সম্পর্ক। এ মা যেন আস্তে আস্তে নিজেকে প্রকাশ করছেন। 1910-11 সরজুবালা সেনগুপ্ত, তাঁর স্মৃতিকথা মায়ের কথাতে একদম প্রথমে আছে। তিনি মায়ের কাছে এলেন, মায়ের সঙ্গে তার এই একটা স্বাভাবিক সম্পর্ক স্থাপন হলো। মা তার জন্য উদ্বিগ্ন হচ্ছেন, অনেক দিন আসনি। সে ওই বিকেলের দিকে আসতো। মা কখনো দেখা যাচ্ছে যে বিকেলের দিকে এসছে, গরমে ঘেমে গেছে, মা তাকে, সবাই ভক্তরা আছে সেখানে, পাখা দিয়ে হাওয়া করছেন, আবার নিজে প্রসাদ খাইয়ে দিচ্ছেন। এই মা, এই যে চারটি সময়কালের চারজনের কথা বললাম, এইটা বোঝাতেই যে আস্তে 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 এই যে 1910-11 পর থেকে একটা যেন ধারার মতো, জলধারার মতো ভক্তরা আসতে শুরু করেছে। এবং একজন লিখেছেন যে মাকে মাঝে মাঝে বলতে শোনা যেত যে ছেলেরা তোরা আয়। মা নিজেকে একেবারে তার দ্বার অবারিত করে দিচ্ছেন। তার ভূমিকা সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে। তিনি দেবী রূপে, গুরু রূপে, মা রূপে কিন্তু তার সন্তান, তার ভক্ত সন্তানদের কাছে দেখতে পাচ্ছি দেখা দিচ্ছেন। তো এই যে মা আর ছেলে কি সম্পর্ক? সন্তান তিনি মা, ভক্ত তার মা। কিন্তু মা এদেরকে কি চোখে দেখতেন, কিরকম সম্পর্ক ছিল? তো রয়েছে আশুতোষ মিত্র, তার একটি স্মৃতিতে বলছেন, মা একদিন বলছেন যে এই রাধিটা দিয়ে এরা আমার আর কে, মানে রাধিটা দিয়ে আর কেউ নয়। তো আশুতোষ মিত্র একটু অবাক হয়েছে, মানে তার জিজ্ঞাসা, তাহলে মানে আপনার আপনজন কারা? ভাবটা এই। তো মা বলছেন, সাঙ্গপাঙ্গ পড়েছ তো, ছেলেমেয়েরাই হচ্ছে আমার আপনার জন। অর্থাৎ এই যে মায়ের সন্তান, ভক্ত সন্তান, মা বলছেন এরাই তার নিজের। তারপর আশুতোষ মিত্রকে তার বুকের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলছেন, ওখানে কে? তো আশুতোষ মিত্র বলছেন, আপনি। তারপর মা নিজের বুকের দিকে আঙুল দিয়ে বলছেন হাত দিয়ে, এখানেও তোমরা। এখানে মায়া নেই, কিন্তু টান আছে। এই টানের জন্যই বারবার বারবার আসতে আছে। এ খুব বড় টান। অর্থাৎ মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্কটা অচ্ছেদ্য সম্পর্ক। মায়ের যারা আত্মীয় স্বজন নন, মায়ের সন্তানদের সাথে মায়ের একটা অচ্ছেদ্য টান।
দ্বিতীয়, মায়ের এক শিষ্য দ্বারকানাথ মজুমদার, মায়ের কাছে মন্ত্র দীক্ষা হয়েছে, তিনি গোয়ালপাড়ায় এসছেন, এসে অসুস্থ হলেন। অসুস্থ হওয়ায় সেখানেই তার শরীর গেল, মায়ের কাছে খবর গেল। মা খুব কাঁদছেন, বলছেন যে আমার সোনার চাঁদ ছেলে চলে গেল। মা তার যারা সন্ন্যাসী সন্তান ছিলেন তাদের সন্ন্যাস নাম ধরে ডাকতেন না, বলেন আমি মা কিনা, ওই নামে ডাকতে মায়ের কষ্ট হয়। তো বিশ্বেশ্বরানন্দজি তিনি কিন্তু মায়ের এইসব দেখতেন। তো একদিন মাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনার এই যে সমস্ত সন্তানরা আছে আপনি এদের কিভাবে দেখেন? মা বলছেন নারায়ণ ভাবে দেখি। তখন বিশ্বেশ্বরানন্দজি বলছেন, আচ্ছা নারায়ণ ভাবে দেখলে তো সন্তান ভাবে দেখা হয় না। মা তখন বলছেন আমি নারায়ণ ভাবেও দেখি, সন্তান ভাবেও দেখি। এটা হচ্ছে মায়ের দৃষ্টি। আরেকটি ঘটনা রয়েছে, পঞ্চানন ঘোষাল, তিনি খুব অল্প বয়সে মাকে দেখেছেন, মায়ের কাছে এসেছেন। তো একদিন মায়ের কাছে এসছেন, এসে মায়ের পায়ের দিকে দৃষ্টি দিয়েছেন। আস্তে আস্তে পা থেকে ওপরের দিকে দেখতে দেখতে দেখছেন যে একদম অবিকল নিজের মায়ের মতো। তিনি একেবারে মায়ের পদে আত্মসমর্পণ করলেন, তিনি একদম মাকে নিজের মা হিসেবে দেখছেন। তো মায়ের একদিকে যেমনি মায়ের দৃষ্টি সন্তানদের প্রতি কীরকম ছিল সেটা দেখতে পাচ্ছি, আবার তার কাছে যারা আসছেন তারা মাকে কিভাবে দেখছেন তার একটা উদাহরণ দিলাম। এবং এই যে দ্বিতীয় পর্বে এসে মা কিন্তু কৃপা আমরা যেটাকে বলি সেটা তার কৃপা বিতরণ, তার কৃপা বইতে শুরু করলো। অযাচিতভাবে, অভাবনীয়ভাবে দূর দূরান্তে মায়ের কৃপা পৌঁছে যাচ্ছে। কোথা থেকে পিলপিল করে মানুষজন মায়ের টানে আসছেন। সেই সময় ফরিদপুর, বর্তমানে বাংলাদেশ, এত দূর, সেখান থেকে কয়েকজন যুবক তারা এত কষ্ট করে একদিন এসছেন মাকে দর্শন করবেন বলে। পৌঁছে প্রথম দিন গোয়ালপাড়ায় ছিলেন রাতে, পরের দিন ভোরবেলা উঠে সকালে 7টা সাড়ে 7টার মধ্যে মায়ের কাছে এসছেন। তো সেখানে আমাদের জ্ঞানানন্দ মহারাজ রয়েছেন। এরা কোনো তাদের পরিচয় ইত্যাদি কিচ্ছু নেই, তারা জ্ঞানানন্দ মহারাজকে বলছেন যে মাকে গিয়ে বলুন আমরা দীক্ষা নেব। তো মাকে গিয়ে বলা হলো, মা বললেন ওরা স্নান করে এসছে? ওরা বলল হ্যাঁ। মা তাদেরকে দীক্ষা দিয়ে দিলেন। আরেকটি বরিশালের এক ভক্ত রয়েছেন প্রেমানন্দ দাশগুপ্ত, বয়স হয়েছে। তিনি একদিন স্বপ্নে দেখছেন মা তাকে বলছেন এখনো বসে আছিস, তোর বয়স হয়েছে, তুই আমার সাথে চলে আয়। তিনি এরপর স্থির থাকতে পারছেন না, ওই বরিশাল থেকে তিনি কিন্তু এত কষ্ট করে জয়রামবাটিতে এসছেন, এসে দেখছেন মা দাঁড়িয়ে আছেন, বলছেন যে আমি তোমার জন্য অপেক্ষা করছি। তার দীক্ষা হয়ে গেল। শিলংয়ের এক ভক্ত, তিনি মনে মনে পণ করেছেন আমি পরপর 7 বার যদি মাকে স্বপ্নে না দেখি তাহলে মাকে দর্শন করতে যাব না। তিনি পরপর 7 বার মাকে স্বপ্নে দেখলেন, তারপর গেছেন মায়ের কাছে জয়রামবাটিতে, মাকে দেখলেন, দীক্ষা নেবার কোনো অভিপ্রায় নিয়ে যাননি। মা বললেন দীক্ষা নাও। সে বলছে না, সে পরে হবে ক্ষণে, আপনি বাগবাজারে আসুন। মা বলছেন না না, আজকেই হয়ে যাক। মা তাকে সেই দিনই দীক্ষা দিলেন।
এরকম কৃপার বহু উদাহরণ আছে। মা হাটতলায় দাঁড়িয়ে আছেন, ভক্তেরা আছে, একজন এসে একদম মাকে প্রণাম করে পা ধরে কাঁদছে, দীক্ষা নেবে, মন্ত্র নেবে। মা বাকিদেরকে সরিয়ে দিচ্ছেন, ওখানেই দীক্ষা দিচ্ছেন। এরকম কৃপা বিতরণে কয়েকটি উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ আছে। আবার দেখা যাচ্ছে মায়ের কাছে যারা সন্তানরা আসছে, মা তাদের সমস্ত ইচ্ছে পূরণ করছেন। মায়ের কাছে এক ভক্ত সন্তান এসছে, দীক্ষা নেবে, মন্ত্র নেবে। মায়ের কাছে মন্ত্র নেওয়া হলো, তার ইচ্ছে কয়েকদিন জয়রামবাটি থাকবে। কিন্তু এমনই অবস্থা, মায়ের আরেকটি ভক্ত জয়রামবাটিতে তখন ছিল, তাকে পরদিন সকালেই চলে যেতে হবে কোনো একটি বিশেষ কাজে। তো এই মা এই যে সন্তানটি সেদিন এসছে, দীক্ষা যার হয়েছে, তাকে বললেন, বাবা তুমি ওর সাথে সকালে যাও। কি করে মা বলেছেন, সকালবেলা উঠেছেন, তার খুব ইচ্ছে মায়ের একটু মুড়ি প্রসাদ তিনি যদি পান। তো দেখলেন ওই ভোরবেলা দরজা খুলে গেল, মা এলেন, একটু মুড়ি প্রসাদ করে তাকে দিলেন, তার ইচ্ছে পূর্ণ হলো। আবার সকালবেলা অনেক সন্তানরা তারা বেরোবেন, ইচ্ছে মাকে যদি একটু দর্শন করতে পারেন। ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, গান ধরেছে, দেখা যাচ্ছে মা দরজা খুলে কিন্তু বেরিয়ে আসছেন। এই মা বাগবাজারে রয়েছেন, মায়ের কাছে একটা 10-12 বছরের ছেলে আসতো, মা নেই তার, এলেই মা তাকে একটু খাইয়ে টাইয়ে দিতেন। তো একদিন এসছেন, মা তাকে দুধ ভাত খেতে দিয়েছেন। সে বসেছে, মাকে বলছে, দেখো তুমি খাইয়ে না দিলে আমি খাবো না। তো মা বললেন, ঠিক আছে খাইয়ে দেব। তো মা তো তখন ঘোমটা, কলকাতায় থাকলে ঘোমটা দিয়ে আছেন। বলছে, দেখো এরকম ঘোমটা দিয়ে থাকলে হবে না, ঘোমটা খোলো তারপরে খাবো। মা ঘোমটা খুললেন, তার আবদার রাখলেন, মা তাকে খাইয়ে দিচ্ছেন। এই 10-12 বছরের ছেলে কিছুদিন পর মাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি এই যে কি মন্ত্র দাও বলো তো, এই তোমার কাছে যারা আসে? তো মা তাকে বললেন, ওটি তার দীক্ষা হয়ে গেল। তো এরকম অনেক ঘটনা রয়েছে। মা ইচ্ছে পূরণ করছেন, মা আবদার পূরণ করছেন, মা কৃপা করছেন, মায়ের প্রকাশ হচ্ছে। আবার দেখা যাচ্ছে মা অভাবনীয়ভাবে তার সন্তানদেরকে বিপদ থেকে রক্ষা করছেন। মায়ের এক সন্তান, তার চাকরিতে একটা ভুল হয়েছিল, এমনই ভুল যে দেখা গেল তার চাকরিও যাবে, এমনকি তার জেল হওয়ার সম্ভাবনা। সে মাকে জানালো, মায়ের আশ্রয় নিল। মা বললেন, ঠিক আছে, কোনো চিন্তা করো না। কোনোটাই হলো না, তার চাকরিও থাকলো, জেলও হলো না। নিশিকান্ত মজুমদার রাঁচির মায়ের ভক্ত। তো রাঁচির কয়েকজন ভক্ত সন্তান মায়ের কাছে আসছে, তো তারও খুব ইচ্ছে মায়ের কাছে আসে, কিন্তু অফিসের ছুটি পায়নি। তাদেরকে গাড়িতে তুলতে এসছে, এত ইচ্ছে হয়েছে তাদের সঙ্গে চলে এসছে মায়ের কাছে জয়রামবাটিতে। তো এসে মাকে বলছে, মা আমি তো ছুটি পাইনি, কিন্তু আমার এত ইচ্ছে হলো আমি চলে এসেছি ছুটি না নিয়েই। তো তুমি যদি বলো তাহলে আমি থাকি, আমার কিছু হবে না। মা কিছুক্ষণ ভাবলেন, ভেবে বললেন, তুমি থাকো। তার অফিসের ভয় ছিল, বড়বাবুর ভয় ছিল। মা বললেন, তুমি থাকো, কিচ্ছুটি হবে না। তিনি থাকলেন, আনন্দ করলেন কয়েকদিন, ফিরে গেলেন, কোনো সমস্যা হয়নি। এরকম ঘটনা রয়েছে। মায়ের আরেক সন্তান, তার নাম হচ্ছে ক্ষীরোদবালা রায়। মায়ের কথাতে এর কথা আছে, তার স্মৃতি রয়েছে। তার হাতে তিনি একদিন ওই পেঁপে কাটতে গিয়ে পেঁপের কষ লেগেছিল, তাতে তার যে কোনো সময় ফুসকুড়ি বেরোতো। ওই কোনো ক্রমে কিছু কাপড় জড়িয়ে থাকতে হতো, ওইভাবেই মায়ের কাছে আসতেন। একদিন মায়ের চোখে পড়ল। মা বললেন, এটা কি? তিনি বললেন। মা খুব দুঃখ করলেন, আরে আমি তোমাদের দিকে একটুকু দেখতে পারি না? তো মা তাকে নিয়ে গেলেন, গিয়ে
ঠাকুরের নির্মাল্য চরণামৃত ছিল, সেখানে হাতটা ডুবিয়ে দিলেন, বললেন সেরে যাবে, আর পেঁয়াজ রসুন এসব ঘাটবে না। কখনো যদি হয় এরকম, তাহলে ঠাকুরের চরণামৃত লাগাবে। তো তিনি স্মৃতিচারণ করে বলছেন যে আমার সত্যি সত্যি কখনো আর এরকম হয়নি, কখনো যদি হয়েছে পেঁয়াজ রসুন ইত্যাদি ঘাটতে গিয়ে ওই ঠাকুরের চরণামৃত দিলেই সেরে যেত। এই হচ্ছেন মা। তিনি সন্তানের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে অবতীর্ণা, কৃপা করছেন, বিপদ থেকে রক্ষা করছেন, মনের স্বাদ পূরণ করছেন। আমাদের জীবনে আমরা মায়ের সন্তান। আমাদের মায়ের সন্তান হওয়া সার্থক তখনই যদি আমরা মাকে আমাদের জীবনে আনার চেষ্টা করি, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের দিন যাপনে জননী আমার বিষয়ে রয়েছে দুটি শব্দ। একবার রয়েছে শারদানন্দজি আর যোগানন্দজি। শারদানন্দজি একবার যোগানন্দজিকে বলছেন, যোগেন দেখ, নরেনের সব কথা বুঝতে পারি না, কত রকম কথা বলে, যখন যেটা বলে সেটাকেই বড় করে, সেটাকে এমন বড় করবে যে অপরগুলো একবারে ছোট হয়ে যায়। তো যোগানন্দজি শারদানন্দজিকে বলছেন, দেখ তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই মাকে ধর, তিনি যা বলবেন তাই ঠিক। বলে শরৎ মহারাজকে নিয়ে গেলেন। এই যে মাকে ধরা মানে শুধু এইটি বোধ করার চেষ্টা নয় যে তিনি মা, আমি সন্তান। আমাদের দৈনন্দিন জীবনে, জীবনচর্যার মধ্যে, আমাদের জীবনের যে উদ্দেশ্য সাধনে, এই সমস্তগুলোর সাথে মাকে যুক্ত করার একটা চেষ্টা আমাদের তরফে দরকার। আমরা সবাই অধ্যাত্ম পথযাত্রী, অধ্যাত্ম জীবন যাপনের চেষ্টা করি। বলে এই যে আমাদের অধ্যাত্ম জীবন যাপনের চেষ্টা, আমাদের যে সামনে লক্ষ্য, তার জন্য 4টে পিলার রয়েছে, যার উপরে আমাদের এই জীবন যাপনটা দাঁড়িয়ে রয়েছে। কি কি? একটা হচ্ছে চরিত্র, দ্বিতীয় হচ্ছে লোক ব্যবহার, মানে ইংরেজিতে ক্যারেক্টার কন্ডাক্ট। একটা হচ্ছে আমাদের চরিত্র, লোক ব্যবহার। তৃতীয় হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, মানে বোঝাপড়া, একটু উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা ইত্যাদিগুলো। আর চতুর্থ হচ্ছে সাধন ভজন। এই 4টে হচ্ছে পিলার, এই 4টে হচ্ছে ফাউন্ডেশন। এই 4টের ওপরে কিন্তু আমাদের জীবনের অগ্রগতি, অধ্যাত্ম জীবনের অগ্রগতি দাঁড়িয়ে রয়েছে। এটি ভাবার। তো এই যে চরিত্র বল, এই চরিত্র বল এর 3টে যাকে বলে বিষয় রয়েছে। একটা হচ্ছে পবিত্রতা, একটা সত্য, আরেকটা হচ্ছে অহং শূন্যতা, অর্থাৎ অহংকারকে কম করার চেষ্টা। মা তো পবিত্রতা স্বরূপিণী, সে নিয়ে কোনো কিছু বলার নেই। কিন্তু মায়ের জীবনে যেটা দেখার, সেটা হচ্ছে মায়ের নিরহংকার ভাব, নিঃস্বার্থ ভাব। তার পায়ে এত ভক্তরা লুটিয়ে পড়ছে, তার এত মহিমা কীর্তন করছে, সেই মা অতি সাধারণ জীবনযাপন করতেন, চটি জুতো পরতেন না। যোগেন মা, গোলাপ মা তাদের সঙ্গে এমনভাবে থাকতেন যে অনেকে আসতেন, তারা মাঝে মাঝে
বুঝতে পারতেন না কে আমাদের মা। অতি সাধারণের মতো জীবনযাপন করছেন, অহংকারের লেশমাত্র নেই। রামময় মহারাজ খুব ছোটবেলায় এসছেন, শুনেছেন মায়ের কাছে, তার মাস্টারমশাইয়ের কাছে খুব শুনেছেন মায়ের মহিমা। তিনি ভেবেছেন যে মা মানে গিয়ে দেখব রাজরাজেশ্বরী বসে আছেন, আর তার দুপাশে দুজন সখী নিশ্চয়ই চামর ব্যজন করছে। তো গেছেন, গিয়ে দেখছেন সেসব কিচ্ছু নেই। একজন সাধারণ গ্রামের মহিলা, তিনি ঝাড়ু দিচ্ছেন, উঠান ঝাড়ু দিচ্ছেন। মা বললেন, বাবা বসো, আমি আসছি, আমি সব কাজটা করে আসি, তারপর প্রণাম করবে। মায়ের জন্মতিথি পালন হচ্ছে, সন্তানেরা মায়ের জন্মতিথি পালন করছেন খুব ঘটা করে। দেখা যাচ্ছে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খোঁজ খোঁজ কোথায়, দেখছে মা এক কোনায় গিয়ে পথ্য রান্না করছেন। জিজ্ঞেস করে জানা গেল মায়ের এক সন্তানের শরীর খারাপ। মা বললেন, বাবা আজকে এইসব উৎসব অনুষ্ঠানের দিনে ওর খাবার কে তৈরি করবে? তিনি নিজে তার খাবার তৈরি করছেন। মায়ের এক সন্তান খুব সুন্দর লিখেছিল যে মায়ের ঈশ্বরত্ব এই যে দিনরাত মায়ের পায়ে লোকে মাথা বিকোচ্ছে, লক্ষ্মী জগদম্বা। অন্য সাধারণ যদি হতো তাহলে কিন্তু অহংকারে ফুলে ফেপে উঠত। এটি মায়ের ঈশ্বরত্ব, যে মায়ের কোনো বোধই নেই সেইটা। এত অর্থ আসছে, অর্থ যাচ্ছে, কিছু জানেন না, বাক্স আছে, অর্থ রাখছেন। একবার তার সন্তানকে তিনি টাকা দিয়েছেন, 10 টাকা দিয়েছেন বার করে একটা কাপড় কিনে আনতে। তো তার সন্তান সে গিয়ে 2.5 টাকা দিয়ে কাপড় কিনে এনেছে, এনে বাকি টাকাটা মাকে ফেরত দিচ্ছে। মা বলছেন, কিছুতেই আমি টাকা নেব না, আমি তো দিয়েছি 5 টাকা, অত টাকা নেব কেন? সে কিছুতেই বোঝাতে পারছে না। তারপরে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি বলুন তো, এখানে বাক্সে কটা 10 টাকা ছিল, কটা 5 টাকা ছিল, মোট কত টাকা ছিল? মা কিছু বলতে পারছেন না। তারপরে অনেক বুঝিয়ে মাকে বলা হলো যে আমি কেন আপনাকে বেশি টাকা দিতে যাব। তারপরে মা রাজি হলেন। এই কোনো কিছুতেই মায়ের কিন্তু একটা অহংবোধ নেই, নিরহংকার ভাব। এটি মায়ের একটি গুণ, যেটা নিয়ে আমরা ভাবতে পারি। 4টে বললাম, চরিত্র বল, দ্বিতীয় হচ্ছে লোক ব্যবহার, তৃতীয় হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আর চতুর্থ হচ্ছে সাধন ভজন। সাধন ভজনের আমরা চেষ্টা করি। সাধন ভজন নিয়ে মায়ের অনেক কথা রয়েছে। যে জায়গাটাকে আজকে বিশেষ করে উল্লেখ করব, মা এইটা যদি মায়ের কথাবার্তা বিভিন্ন ঘটনা পরম্পরায় দেখা যায়, মা সবসময় চাইতেন যে আমরা যারা সাধন ভজন করি বা যে কোনো উদ্দেশ্য সাধনের জন্য চেষ্টা করছি, তাদের একটা কঠিন জীবনচর্যার প্রয়োজন। সহজে কোনো কিছু হয় না, সহজে কোনো কিছু লাভ হয় না। আমরা সাধারণত কি হয়, আমাদের স্বাভাবিক মনের প্রবৃত্তি হচ্ছে যা কিছু স্বল্প আয়াস সাধ্য, খুব সহজে যেটা পাওয়া যায় সেটার জন্য চেষ্টা করা। কিন্তু মা জানেন যে সহজে কিছু পাওয়া যায় না, কঠিন জীবনচর্যা, কঠিন পরিশ্রম দরকার। একবার ওই মন স্থির করার প্রসঙ্গে কথা হচ্ছে, অনেকে বলছেন মন স্থির হয় না। মা বলছেন যে দেখো, রোজ 15-20 হাজার জপ করুক না, আমি দেখেছি বাস্তবিক হয়। 15-20 হাজার 10 জপের ওপরে থেকে যেটা বলতে চাইছি,
মা বলছেন আমি দেখেছি বাস্তবিক হয়, মানে মা করে দেখেছেন, মা নিজে করছেন এবং বলছেন। এই আয়াসটা দিতে হবে, এই এফার্টটা দিতে হবে। তারপরে কি বলছেন দেখো, মন্দ কাজে সর্বদা মন যায়, ভালো কাজ করতে চাইলে মন এগোতে চায় না। আমি রাত 3টের সময় উঠতেন মা, আলস্যবশত উঠলুম না, এবং সেটা করতে করতে তাই হয়ে যাচ্ছে। এই ইনস্ট্যান্সটা দিয়ে বলছেন সেই জন্য আন্তরিক খুব যত্ন ও রোগ চাই। এটাই শুধু সাধন ভজন প্রসঙ্গে এটাই বলবো, যে আন্তরিক যত্ন ও রোগ চাই। মায়ের এরকম বেশ কয়েকটি রয়েছে যেখানে মা নিজে করছেন, সেটিকে উদাহরণ দিয়ে তুলে ধরছেন। মায়ের আছে দোষ দেখা প্রসঙ্গে, মা বলছেন কি অকপট স্বীকারোক্তি, আমারও দোষ দেখার অভ্যাস ছিল, অনেক প্রার্থনা করে করে আমার এই দোষ দেখার স্বভাবটা গেছে। অনেক প্রার্থনা করে করে, প্রার্থনা অনেক করতে হচ্ছে, অনেক একটা পরিশ্রম এখানে কিন্তু রয়েছে। যেটা মা বারবার বলছেন, কমফর্ট জোন বলে একটা কথা আছে, মানে আমরা যা কিছু খুব সহজ তার মধ্যে থাকতে চাই, সেটা থেকে আমরা বেরোতে চাই না, এই কমফর্ট জোন থেকে বেরোতে হবে। মায়ের জীবন আমাদেরকে সেটা শিক্ষা দেয়। সাধন ভজন আমরা যারা করতে চাই, অধ্যাত্ম পথযাত্রী, তারা যেন এইটা মনে রাখি যে কঠিন পরিশ্রম করতে হবে, যা যেতে চাইছি সেটি, যা পেতে চাইছি সেটি অমূল্য, সুতরাং তার জন্য কিন্তু অনেক অনেক মূল্য দিতে হবে। তৃতীয় কি? তৃতীয় হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ একটা বোঝাপড়া থাকা দরকার, নিজের ভেতরে ভেতরে বোঝাপড়া। মানে এটা অনেকটা আমরা সাধ্যায় দিয়ে বুঝতে পারি যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, কি চাইছি, কেন চাইছি, আমার জীবনযাপনের সাথে তার সম্পর্ক কি, যা চাইছি সেটা কিভাবে পাওয়া সম্ভব, সেটা যদি পাই, পেলে কি হবে। এই যে আন্ডারস্ট্যান্ডিং বলতে এইটা, এই বোঝাপড়াটা খুব দরকার যারা আমরা অধ্যাত্ম পথযাত্রী। মা তথাকথিত লেখাপড়া করেননি, কিন্তু দেখা যেত এই যে সাধ্যায় বড় প্রয়োজন। আমাদের সাধন ভজন এবং দৈনন্দিন জীবনযাপন, জীবনচর্যার সাথে সাধ্যায়ের একটা অঙ্গাঙ্গিক সম্পর্ক রয়েছে। মায়ের জীবনে কিন্তু সাধ্যায় যেটা বলি সেটা ছিল। মা বলছেন চলো একটু ঠাকুরের বই এখন পড়ি। সরলা বোর্ডিংয়ে চলে গেছে, ঠিক আছে, সে থাকলে পড়তো। আবার বলছেন এই দেখো এই যোগিন গোলাপ এরা কত ধ্যান জপ করেছে, এদের কথা এগুলো আলোচনা করলে এটা শুনে অন্যদের ভালো হবে। মা নিজে কথামৃত শুনছেন, উদ্বোধন পাঠ হচ্ছে, রামায়ণ মহাভারত শুনছেন, এই যে শোনা, এই সবগুলোই হচ্ছে সাধ্যায়ের অঙ্গ। এই সাধ্যায়টা দরকার আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা, ধারণাটা কি চাইছি উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট করার জন্য। বলছেন দেখো গীতা সর্বদা একটু পড়বে, ঠাকুরের কথামৃত, রামকৃষ্ণ পুঁথিখানা পড়ো, আরও সব ঠাকুরের কত বই বেরিয়েছে পড়বে। তারপর বলছেন যে দেখো যেমনি ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, সেরকম ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। এটি হচ্ছে তৃতীয়, রাইট আন্ডারস্ট্যান্ডিং। তার জন্য সাধ্যায়ের দরকার, মায়ের জীবনে সেটা দেখতে পাচ্ছি। চতুর্থ যেটা, সেটা হচ্ছে লোকব্যবহার। আমরা যারা সাধন ভজন করার চেষ্টা করি, অধ্যাত্মপথ যাত্রী, তাদের অনেকটা সময় চলে যায় কিসে? এই আমাদের চারপাশে যাদেরকে নিয়ে আমাদের ওঠা বসা চলাফেরা করতে হয় তাদেরকে সামলাতে, আর তাদের সঙ্গে তো আমাদের ইন্টারাকশন হয় প্রতিনিয়ত হয়। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া সামলাতেই আমাদের মনের অনেকটা শক্তি খরচ হয়, আমাদের মন চঞ্চল হয়ে যায়।
মায়ের অপূর্ব জীবন। তিনি এমন একটা পরিবেশে বাস করেছেন, কখনো কলকাতায় বাস করছেন, কখনো গ্রামের মানুষজনের সঙ্গে, তার আত্মীয় স্বজনদের সঙ্গে বাস করছেন। কিন্তু এই যে যদি বলি ম্যানেজমেন্ট, লোকের সাথে কিভাবে চলতে হবে, সেটা মায়ের জীবন দেখে অপূর্ব শেখা যায়। এই শেষে আমি এই যে মা লোকব্যবহার তিনি নিজের জীবনে কিভাবে করে গেছেন, সেখান থেকে তিনটে বিষয় যেটা মনে হয়েছে গুরুত্বপূর্ণ বলবো। প্রথম কি, মা বলছেন যে দেখো, যাদের সঙ্গে থাকবে এই সকলেরকে মান্যতা দিয়ে চলতে হবে, মানিয়ে চলতে হবে। মায়ের কাছে একবার খবর এলো যে গোয়ালপাড়াতে যিনি অধ্যক্ষ, তিনি একটু তার কাছে যে সমস্ত সন্তানেরা আছে তাদেরকে একটু বেশি শাসন করেন, একটু কর্তাগিরি যাকে বলে। তো মা এই কর্তাগিরির কথা শুনেছেন, শুনে বলছেন ওটা ভালো নয়। তো বলছেন দেখো, নিজের ছেলেকেই বেশি কষলে ছাড়াছাড়ি হয়ে যায়, নিজের ছেলেকে বেশি কষলে ছাড়াছাড়ি হয়ে যায়। আর যা কিছু করো সকলকে মান্যি দিয়ে সবার পরামর্শ শুনতে হয়, বই কি সবার সঙ্গে মানিয়ে চলতে হবে, যাতে কেন খারাপ কিছু না হয়, যাতে সকালকে একটু মানিয়ে চললে, সকালের সঙ্গে কথা বললে সবাই একটু বুঝতে পারে, স্বামীজির কথাতে আছে এটা, যে তাহলে সবাই একটু বুঝতে পারে যে তার একটা ভাগ রয়েছে, তিনি একটা অংশীদার। তারপর মা উদাহরণ দিচ্ছে, দেখো আমি রাধুর ঘরে তত্ত্ব পাঠাবো, তো নলিনীর সাথে পরামর্শ করি। কেন? নলিনী আর ছোট বউ এরা হচ্ছে সাপে নেউলে। মা জানেন নলিনীর সাথে যদি পরামর্শ না করে কি তত্ত্ব পাঠাচ্ছে, তো সে একটা বিশাল কাণ্ড ঘটিয়ে দেবে। মা বলছেন আমি একটা ফর্দ করি, নলিনীকে দেখাই, সে দেখে বলে আরে পিসিমা, ওদের যেরকমই হোক, তুমি তোমার যেটা সেটা ছোট করবে কেন? সে আরও বাড়িয়ে দেয়, ফর্দের যে আইটেম সেটাকে আরও বাড়িয়ে দেয়। তো মা বলছেন দেখো, আমি সকলকে যারা থাকে তাদেরকে কিছু কিছু অধিকার দিয়ে চলি, তবুও মাঝে মাঝে খোয়াখুয়ি লেগে যায়। কি করব? ওইটা ওদের স্বভাব। বলছে যে সবাইকে মান্যতা দিয়ে চলতে হবে, কিন্তু তাতেও একটু ঠোকাঠুকি লেগে যাবে। তা বলছেন তার সংসার তিনি দেখবেন। এটি হচ্ছে প্রথম, যে লোকব্যবহার, দৈনন্দিন জীবনে মানুষজনকে যাদেরকে নিয়ে রয়েছি কিভাবে চলব। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে আমরা যাদের সাথে থাকি, আমরা অনেক সময়তেই তাদের কাছ থেকে বেশি আশা করে বসি। মানে একটু তাদেরকে জাজ করে নিতে হবে তারা কীরকম। আমরা যদি একটু আমার আশেপাশের সাধারণ লোকের থেকে অসাধারণ কিছু আশা করে থাকি, তখন কিন্তু আমাদের মধ্যে প্রতিক্রিয়াটা বেশি হয়। সবসময় পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না, জীবনে দৈনন্দিন জীবনে এমন পরিস্থিতি আসে আমাদের কিছু করার থাকে না। সুতরাং যে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না, সেখানে পরিস্থিতিকে সবসময় সুখ দুঃখের কারণ হিসেবে না ধরে যা করতে পারি, পরিস্থিতিতে আমি আমার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি। মা এটাই দেখিয়ে গেছেন, যে পরিস্থিতি হোক আমি কি প্রতিক্রিয়া দেখাবো সেটা কিন্তু আমার হাতে। মা জয়রামবাটিতে রয়েছেন, একদিন একটা টেবিল ছিল, টেবিলের ওপরে যে কাঠ দেওয়া আছে আগেকার দিনের ওই জোড়া কাঠ, তো মায়ের ইচ্ছে হয়েছে যে ওইটা একটু পরিষ্কার করবেন। তো ওই টেবিলটা সরাতে গেছেন ঝাড়ু দিতে গিয়ে, কোনোভাবে টেবিলের কাঠটা পড়ে গেছে, পড়ে মায়ের পায়ে লেগেছে, পায়ে পা ছিঁড়ে গেছে, রক্ত বেরোচ্ছে। মা বসে পড়েছেন, চোখ দিয়ে জল বেরোচ্ছে। তো এই মায়ের আওয়াজ শুনে নলিনী দিদি চলে এসছেন। ব্যাস, নলিনী দিদি এসে পরিবেশটাকে একেবারে উত্তপ্ত করে ফেলেছেন। তোমার এত কিছু করার কি দরকার ছিল? তুমি অন্যদেরকে বললেই পারতে। একটা হইচই কাণ্ড নলিনী দিদি বাঁধিয়ে দিয়েছেন। মা চুপ করে, কোনো এতটুকু অশান্ত কিছু নেই, প্রতিক্রিয়া কিছু নেই, চুপ করে বসলেন। সন্তান এলো, সে একটু কিছু লাগিয়ে দিল। মা বললেন দেখো, শরৎকে কিছু কিন্তু জানিও না। মা জানেন যে এটা শরৎ মহারাজের কাছে খবর গেলে শরৎ মহারাজ ঠিক ব্যস্ত হবেন, কাউকে পাঠাবেন। মা বলে দিলেন, মা চাইতেন না
কোনো পরিস্থিতিতেই অন্যদেরকে ব্যস্ত করতে। তো একটু সামান্য কিছু লাগিয়ে দেওয়া হলো, মা ধীরে 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 ওই চিৎকার চেঁচামেচির মধ্যেও মা শান্ত থাকলেন, একটাও কথা বললেন না, চুপ। আরেকটা ঘটনা আছে, মায়ের পায়ে বাত ছিল, হাঁটুতে। তো ওই জয়রামবাটি গ্রামে অনেক নাপিতদের বাস। তো একদিন এক নাপিত এসছে, তার এক বড় আত্মীয় তাকে নিয়ে এসছে, তিনি কিছু মুষ্টিযোগ জানেন। মুষ্টিযোগ মানে আয়ুর্বেদের এগুলো। তো মাকে বললেন, মা আপনার তো পায়ে বাত, তো ও একটু কিছু করুক। তো বললেন, মা রাজি হলেন। সে গেল, গিয়ে একটা গাছের শিকড় নিয়ে এলো, সেই শিকড়টা এনে সেটা একটু বাটা হলো, বেটে একটা কিছু দিয়ে মায়ের হাঁটুতে লাগানো হয়েছে। যে মুহূর্তে হাঁটুতে লাগানো হয়েছে, মা চিৎকার করে উঠেছেন, একেবারে ফোসকা পড়ে গেছে, খুব জ্বালা হচ্ছে। মা চুপ করে বসে পড়েছেন। এই নাপিত, তার যে আত্মীয়, কবিরাজ আত্মীয়, সে কি করবে বুঝতে পারছেন না, লোক জড়ো হয়ে গেছে, সবাই এই খুব কটূক্তি করছে নাপিত এবং তার ইয়েকে। মা কিন্তু চুপচাপ, একটা কটু বাক্য বললেন না, চুপচাপ বসে আছেন। সন্তানকে বললেন, শারদেশানন্দজিকে, একটু ঘি নিয়ে এসো, ঠান্ডা জলে ফেটাতে বললেন, বলে ধীরে ধীরে লাগালেন। এই দুটি ঘটনার প্রেক্ষিতেই মায়ের একটা সুন্দর উক্তি আছে, মা পরিস্থিতিকে কিভাবে নিচ্ছেন। মা বলছেন মায়ের কথায়, মানুষ নিজের কর্মের ফল ভোগ করে, এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার ওপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থা সহ্য করে যাওয়াই শ্রেয়। যে মা সহ্য করছেন, প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, তার পেছনে একটা দর্শন রয়েছে। কিন্তু এই দর্শনটি ভাবার মতো, যে আমি পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখাবো বা না দেখাবো না, কেন দেখাবো না, এটি যদি স্পষ্ট থাকে, তাহলে এরকম প্রতিকূল পরিস্থিতি যেখানে আমাদের হাত নেই, সেটিকে কিন্তু আমরা মনকে শান্ত করে সেই অবস্থাটাকে সহ্য করতে পারবো, এবং আমাদের সম্পর্কটুকু ভালো থাকবে। শেষ যেটা, সেটা হচ্ছে কৃতজ্ঞতা, খুব গুরুত্বপূর্ণ। মা দোষ দেখতে না করছেন, বহুল চর্চিত, কিন্তু এই যে কৃতজ্ঞতার জায়গাটা, এটা বর্তমানে খুব আলোচিত হচ্ছে পাশ্চাত্যে। একবার বরদা মহারাজ তার স্মৃতিতে লিখছেন, একজন মায়ের এক সন্তান সম্পর্কে মায়ের কাছে খুব অভিযোগ করছে। মা বলছেন, আরে ওরা আজকে অভিযোগ করছে, আমি যখন ভাইদের ঘরে একা সব ধান টান সমস্ত একা করতাম, তখন সে আমার সাথে সাথে ধানের বড় হাঁড়ি নামাতো, তখন তারা খব কোথায় ছিল। অর্থাৎ মা মনে রেখেছেন যে সন্তানের নিন্দা অন্যরা করছে, মা মনে রেখেছেন সে তার জন্য কি করেছে একটা সময়তে। অনেকে এখন ভক্ত হয়ে আসে, মা বলছেন তখন আমার কে ছিল, তো আমি কি আজকে সেগুলো ভুলে যাব? না, মা ভুলছেন না। কিন্তু এটা একজন মানুষের ক্ষেত্রে, তার সন্তানের ক্ষেত্রে একটা ঝাঁটা, আমরা সবাই জানি, ঝাঁটা ছুঁড়ে ফেলেছিল। মা বলছেন এটা তুচ্ছ হলেও কিন্তু এটার একটা স্থান রয়েছে, এটাকে মান্য দিতে হয়। ওটার ব্যবহার করছি, ওটাকে আমি মান্য দিচ্ছি। পজিটিভ সাইকোলজি বলে একটা বিষয় রয়েছে, খুব চর্চা হয়, সেখানে তারা বলছে যে এই কৃতজ্ঞতা যদি আমাদের জীবনে থাকে, সেটা অনেক ইতিবাচক ভাব আমাদের মধ্যে নিয়ে আসে। সেটা আমাদের শরীর এবং মন দুটোর জন্যই কল্যাণকারক। শুধুমাত্র তাই নয়, আমরা যদি আমাদের মধ্যে কৃতজ্ঞতা রাখি, সেটা কিন্তু একটা সুস্থ ব্যক্তি জীবন এবং সুস্থ সমাজ জীবনকে গড়ে তুলতে সাহায্য করবে। আমার কৃতজ্ঞতা পেয়ে, আমার জন্য যে অল্প একটু করলো, সে আমার কৃতজ্ঞতা পেয়ে সে আরও উৎসাহিত হবে অন্যের জন্য আরও করার জন্য। এ শুধু সুস্থ সম্পর্ক নয়, এই একটা সমাজ ব্যবস্থার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মা যখন দক্ষিণেশ্বরে ছিলেন, এক গোয়ালা দুধ দিতে আসতো ঠাকুরের জন্য, যে বেশি দুধ ছিল সেটা দিয়ে যেত মাকে, বলছে এটা রাখো। কেন? ওই পূজারীদে বামুনগুলোকে দিলে সেটা অন্যভাবে খরচ হবে। মাও কিন্তু এই যে তাকে এক্সট্রা দুধ দিয়ে যাচ্ছে, মা তাকে ফল প্রসাদ যা পেতেন দিয়ে যেতেন।
দিয়ে দিতেন হাত ভরে। মা জয়রামবাটিতে রয়েছেন, সবজি পাওয়া যায় না। গোয়ালপাড়া থেকে তার সন্তানরা সব অতটা হেঁটে 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 নৌকো পেরিয়ে সবজি নিয়ে আসতেন। তারা যখন ফিরে যাচ্ছে, মা তাদের একটু প্রসাদ, মুড়ি, নারকু দিতেন, একটু আশীর্বাদ করতেন। ছোট ছোট জায়গা। এবং মায়ের বিখ্যাত খুব কথা, খুব বেশি বলা হয় না, মা বলছেন, আমার জন্য এতটুকু যে করে আমি তাকে তাই দিয়ে মনে রাখার চেষ্টা করি। এই সুস্থ স্বাভাবিক সম্পর্ক লোকব্যবহারের ক্ষেত্রে মনে হয় এই যে মায়ের এই যে কৃতজ্ঞতা, এই গুণটা যদি এটাকে আমরা মাথায় রাখি বা আমাদের জীবনে আনার চেষ্টা করি, অনেক অনেক আমাদের সমাজ জীবন, সমাজের সম্পর্ক ইত্যাদি অনেক সুন্দর, সহজ, সরল হবে। তো এটি হচ্ছে লোকব্যবহার। তো এই চারটে যে পিলার যার ওপরে আমাদের জীবন দাঁড়িয়ে থাকে, সেখানে মায়ের জীবন কিভাবে আমাদের কাছে অনুসরণীয় হতে পারে, মাকে কিভাবে আমরা আমাদের জীবনচর্যার মধ্যে আনতে পারি, তার কিছু কিছু দিককে তুলে ধরলাম। এবং যে কথা বলে শেষ করব, আমাদের মায়ের কাছে আমাদের কি চাওয়ার রয়েছে। আমরা তো মা, তিনি মা, আমরা তার সন্তান, শুধু এটাই আমরা চাই কিন্তু যে মাকে আমরা একান্তভাবে পেতে চাই। প্রতি ক্ষণে, প্রতি পদে মাকে আমরা অনুভব করতে চাই। এবং মায়ের বিশেষত্ব এই, মা কিন্তু কোনো শর্ত দেননি আমাদের সামনে। অন্য অনেক শাস্ত্র ইত্যাদি মহাপুরুষেরা শর্ত দিয়েছেন, মা কোনো শর্ত দেননি। আমার ছেলে যদি ধুলো কাদা, মাকে বলছেন তাহলে আমাকেই কিন্তু কোলে তুলে নিতে হবে। এই যে মাতৃত্ব তার, সেই মাতৃত্বের দায়িত্ব এবং অধিকার বলেই কিন্তু তিনি আমাদের কাছে এসেছেন। ঠাকুর ওই যে কথামৃতে বলছেন যে তোমাদের কিছু করতে হবে না, এটুকু জানলেই হবে যে আমি কে, তুমি কে, আমার সাথে কি সম্পর্ক, মানে আমাদের করণীয় কি, ঠাকুর ওইটা বলছেন। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, মা বলছেন যে, মা চাইছেন আত্মনিবেদন আমাদের কাছ থেকে। মা এটাই বলছেন যে আমি হচ্ছি তোমাদের মা। আমরা যেন মাকে গ্রহণ করি, জননী রূপে গ্রহণ করি, এটুকুই মা চাইছেন। এই যে আমাদের মাকে, আমাদের এই ছোট্ট দুটি হাত দিয়ে যদি মাকে ধরার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আমাদের কোনো ভয় থাকবে না। আমরা শুধু মাকে ধরতে পারবো তা নয়, মা তার হাত দুটি দিয়ে আমাদেরকে ধরে তার কোলে বসিয়ে নেবেন। সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। শ্রী শ্রী মায়ের চরণে প্রার্থনা করি যেন আমরা তার চরণে শরণ নিয়ে এই সংসার সমুদ্র পার হতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।